তৃতীয় শ্রেণী ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে, রাসূল বলেছেন। হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে। ওই লড়াইয়ে যারা শহীদ হবে, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দেবেন। সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে। ওই লড়াই যেদিন বাঁধবে, বাংলাদেশের সেনাবাহিনী, এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স, পুলিশ শুধু এরাই যুদ্ধ করবে না, বাংলাদেশের 12 কোটি তৌহিদি জনতা শহীদ তিতুমীরের বাস হাতে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ। পিরোজপুরের এই পবিত্র ভূমিতেই চিরনিদ্রায় শায়িত আছেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কবর জিয়ারত সম্পর্কে আল্লামা সাঈদী রহমতুল্লাহ এর নসিহত: আমার কবর জিয়ারতকালে কবর স্পর্শ করবেন না, দেয়ালে চুমু খাবেন না, বিলাপ করে কান্নাকাটি করবেন না। আমি সারা জীবন শিরক ও বিদআতের বিরুদ্ধে সংগ্রাম করেছি। হযরতুল আল্লাম শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ কলিজার টুকরাটা আমাদের মাঝে নাই। আমাদের তৃষ্ণার্ত হৃদয় শান্ত হতো, সব আজকে আছে, কি যেন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ পাঠান, যিনি সমাজকে সংস্কার করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মুজাদ্দিদ। চিৎকার করে বলেন ঠিক কিনা? উনি শিরক বিদআতের আস্তানাকে তছনছ করে দিয়েছেন, তাওহীদের বাণীকে সমুন্নত করেছেন, গণমানুষের কাছে তাফসিরুল কোরআনকে জনপ্রিয় করেছেন। আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন। গণমানুষের কাছে কোরআনের তাফসিরকে এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা সাঈদী ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডে নাই। উনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন, প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। ওনার আলোচনা শুনলে দেহের রক্ত টকবক করে ফুটতে থাকতো। হি ওয়াজ এ স্ট্রং মাউথপিস অফ ইসলামিক রিভাইভালিজম। ইসলামিক জাগরণের স্ট্রং মাউথপিস ছিলেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। আমরা পড়েছি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন। মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, আমাদের শামীম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, মনে হচ্ছে আল্লামা সাঈদীর ঘ্রাণ পাই। যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল, সেখানেও কবর দিতে দেয়া হয় নাই। গোটা বিশ্ব কেঁদেছে, কাবার গিলাফ ধরে ধরে মানুষ চিৎকার করেছে। এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যুকার হতে পারে? আমাদের আল্লামার আর কি পাওয়ার ছিল বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যারাই দুনিয়াতে আসবে তারা ইন্তেকাল করবে, এটা আমরা মেনে নেই, এটা আমরা জানি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল। এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল, এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন। এজন্য এটা মেডিকেল কিলিং হতে পারে, এ ধারণা আমরা করতেই পারি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল? এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে।